আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ফেরত এলাম। হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রি 3টে চ্যাপ্টার আলোচনা করার পর আমরা আবার অর্গানিকের অ্যালডিহাইড কিটোন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 12 ক্লাসের অর্গানিক কেমিস্ট্রিতে। এর আগে আমরা অ্যালকোহল, ইথার, অ্যালকিল হ্যালাইড জাতীয় যৌগগুলো সম্পর্কে পড়েছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড বলবো কাদের? যেমন কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি ফাংশনাল গ্রুপ হিসাবে OH গ্রুপ থাকে তাহলে কম্পাউন্ডটাকে আমরা বলি অ্যালকোহল। যদি হ্যালোজেন থাকে তাহলে বলি অ্যালকিল হ্যালাইড। ইথারেরও নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ আছে। তাহলে অ্যালডিহাইড কিটোন বলবো কাদের? কি ফাংশনাল গ্রুপ কম্পাউন্ডের মধ্যে উপস্থিত থাকলে তাকে অ্যালডিহাইড, বা কি ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকলে তাকে কিটোন বলা যেতে পারে। দেখো, কোনো কম্পাউন্ডের মধ্যে যদি CHO এই গ্রুপটা থাকে তাহলে কম্পাউন্ডটাকে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলে থাকি। বা কম্পাউন্ডের মধ্যে যদি CO গ্রুপ উপস্থিত থাকে, যেটাকে আমরা কিটো গ্রুপও বলে থাকি, তাহলে কম্পাউন্ডটাকে কিটোন বলে। ঠিক আছে, অ্যালডিহাইড হলে ফাংশনাল গ্রুপ হবে CHO গ্রুপ, কিটোন হলে ফাংশনাল গ্রুপ হবে CO গ্রুপ। এই অ্যালডিহাইড কিটোন যৌগগুলোকে, কম্পাউন্ডসগুলোকে একসাথে, both the compounds together are called carbonyl compound। এই কম্পাউন্ডগুলোকে একত্রে বলে কার্বনিল কম্পাউন্ডস। ঠিক আছে কিনা? এখন অ্যালডিহাইড হোক বা কিটোন, তোমরা খেয়াল করো যে সেখানে একটা CO গ্রুপের উপস্থিতি আছে। একটা CO গ্রুপ আছে, তাই না? অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন থাকে, কিটোন হলে এই হাইড্রোজেনটা থাকে না, এখানেও অ্যালকিল গ্রুপ, এখানেও অ্যালকিল গ্রুপ থাকে। তো যাই হোক, এই গ্রুপটাকে আমরা বলি কিন্তু কার্বনিল গ্রুপ। দিস গ্রুপ ইজ কল্ড কার্বনিল গ্রুপ। এবার অ্যালডিহাইড হলে কি হবে? এই কার্বনিল গ্রুপ, কার্বনের দুটো যোজ্যতা অক্সিজেন দিয়ে পূর্ণ হয়েছে আর দুটো খালি। একটা খালি যোজ্যতায় থাকবে হাইড্রোজেন, আর একটাতে থাকবে অ্যালকিল গ্রুপ। আর কিটোন হলে কি হবে? কার্বনের বাকি দুটো ভ্যালেন্সি অ্যালকিল গ্রুপ দিয়ে পূর্ণ হবে। অ্যালকিল গ্রুপগুলো একই কম্পাউন্ডের হতে পারে, অথবা এই অ্যালকিল গ্রুপগুলো একই রকম হতে পারে, মানে দুটোই CH3 বা দুটোই C2H5 এরকম হতে পারে, অথবা পৃথক হতে পারে, ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস হতে পারে, একটা CH3 একটা C2H5। আমরা পরে সে সম্পর্কে বলব। তাহলে কার্বনিল গ্রুপ মাঝে থাকবে, কার্বনিল গ্রুপের যে কার্বন তার দুটো ভ্যালেন্সি খালি, একটা ভ্যালেন্সি যদি হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয় আর একটা ভ্যালেন্সি অ্যালকিল গ্রুপ দিয়ে, তাহলে এটা হলো অ্যালডিহাইড। আর দুটো ভ্যালেন্সি যদি অ্যালকিল গ্রুপ দিয়ে পূর্ণ হয় তাহলে সেটা হলো গিয়ে কিটোন। এই অ্যালকিল গ্রুপগুলো একই সেম অ্যালকিল গ্রুপ হতে পারে বা ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হতে পারে। এখন এই যে কার্বনিল গ্রুপটা, এই কটা বৈশিষ্ট্য তুমি খেয়াল করো। কি বৈশিষ্ট্য? প্রথমত, এই যে কার্বন is unsaturated। অসম্পৃক্ত। দেখো, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে, তাই না? দ্বিবন্ধনী আছে। অসম্পৃক্ত, আনস্যাচুরেশন আছে। দ্বিতীয়ত, ডাবল বন্ড মানে কি? একটা সিগমা, একটা পাই বন্ড। একটা পাই বন্ড এখানে আছে, মানে কার্বনের একটা নিশ্চয় অসংকরায়িত কক্ষপথ আছে, আনহাইব্রিডাইজড অরবিটাল। তার মানে এই কার্বন এট দ্য সেম টাইম sp2 হাইব্রিডাইজড।
sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড হলে গঠন কি হবে? স্ট্রাকচার হবে প্ল্যানার। প্ল্যানার মানে সমতলিক। এই কার্বন এবং তার সঙ্গে যুক্ত গ্রুপগুলো একই সমতলে অবস্থান করবে। এই বেসিক জিনিসগুলো ভালো করে জেনে রাখলে এরপর যখন আমরা রিয়াকশন আলোচনা করব অ্যালডিহাইড কিটোনে, সেগুলো বোঝা তুলনামূলকভাবে সহজ হবে। তাহলে কার্বনিল কম্পাউন্ড দু রকমের, একটা হচ্ছে অ্যালডিহাইড। কার্বনিল গ্রুপ বলতে সিও গ্রুপ। এই কার্বনিল গ্রুপযুক্ত কম্পাউন্ড দু রকমের হতে পারে, একটা অ্যালডিহাইড হতে পারে আর একটা হচ্ছে কিটোন হতে পারে। এবার দেখো অ্যালডিহাইড গুলোকে একটু নাড়াচাড়া করি। দু রকম অ্যালডিহাইড হতে পারে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যালডিহাইড দু রকমের। নাম্বার ওয়ান, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। আর নাম্বার টু, অ্যারোমেটিক অ্যালডিহাইড। ঠিক আছে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড মানে তো সেখানে সিএইচও গ্রুপ আছে। সিএইচও গ্রুপ আছে মানে কার্বনের একটা ভ্যালেন্সি ফাঁকা। সেইখানে যদি কোনো অ্যালকেইল গ্রুপ বসে, ধরো CH3 বা C2H5 বা C3H7, এরকম যদি কোনো অ্যালকেইল গ্রুপ বসে তাহলে আমরা সেগুলোকে বলবো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এটাকে যেমন তোমার বলা হয় দুটো আর একটা তিনটে কার্বন আছে, প্রোপেনঅ্যালডিহাইড। কমন নাম, IUPAC নাম নয় কিন্তু এটা প্রোপেনঅ্যালডিহাইড। এটা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। আর অ্যারোমেটিক অ্যালডিহাইড কাদের বলবো? যখন সিএইচও গ্রুপটা কোনো বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। যখন সিএইচও গ্রুপটা বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, when CHO group is directly attached to benzene ring, then it is called aromatic aldehyde. এখানে যেমন এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। বেনজিন রিং থাকলেই কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড হবে না। বেনজিন রিং তো থাকতেই হবে এবং সিএইচও গ্রুপকে সেই বেনজিন রিংয়ের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড হতে হবে। যেমন ধরো আমি একটা কথা বলি, এইটা কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড নয়। এখানে বেনজিন রিংও আছে, সিএইচও গ্রুপ আছে, বুঝতে পারছো? কিন্তু বেনজিন রিংটা ডাইরেক্টলি সিএইচও গ্রুপের সাথে যুক্ত নয়। দিস ইজ নট অ্যারোমেটিক অ্যালডিহাইড। এটাকে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড বলতে পারি। কিন্তু এই কম্পাউন্ডগুলো এই কম্পাউন্ডসগুলোকে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড বলতে পারি, কারণ এখানে সিএইচও গ্রুপটা সরাসরি বেনজিন বলয়ের সাথে যুক্ত আছে। কিটোনের ক্ষেত্রেও এরকম ভাগ করা যায়, অ্যালিফ্যাটিক কিটোন, অ্যারোমেটিক কিটোন। অ্যালিফ্যাটিক কিটোন কারা? যেখানে কার্বনিল গ্রুপের যে দুটো ভ্যালেন্সি খালি, সেই দুটো ভ্যালেন্সিতে দুটো অ্যালকিল গ্রুপ থাকে। দুটো অ্যালকিল গ্রুপ একই রকম হতে পারে, যেমন এখানে দুটো ধরো CH3 আছে, নাম কমন নাম হচ্ছে অ্যাসিটোন।
আবার দুটো গ্রুপ আলাদাও হতে পারে, কিন্তু দুটো অ্যালকিল গ্রুপ আছে। তাহলে এরা হচ্ছে গিয়ে তোমার অ্যালিফ্যাটিক কিটোন। These ketones are aliphatic ketone. অ্যালিফ্যাটিক কিটোনের মধ্যেও তুমি একটা ভাগ করে ফেলতে পারো, দুটো অ্যালকিল গ্রুপ যদি সেম হয়, যেমন প্রথমটা উপরেরটা অ্যাসিটোন, এটার নাম হচ্ছে বিউটানন, এর নাম হচ্ছে বিউটানন। when two alkyl groups are same, দুটো অ্যালকিল গ্রুপই যখন এক, তখন আমরা তাকে বলি সরল কিটোন, সিম্পল কিটোন। হ্যাঁ, এটাকে বলে সরল কিটোন বা সিম্পল কিটোন। আর দুটো অ্যালকিল গ্রুপ যদি আলাদা হয়, একটা ধরো CH3 একটা C2H5, তাহলে এদেরকে বলে মিশ্র কিটোন, মিক্সড কিটোন। তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কাদের, অ্যালিফ্যাটিক কিটোন কাদের বলবো? অ্যালিফ্যাটিক কিটোন হচ্ছে CO গ্রুপ, কার্বনিল গ্রুপ, তার দুটো ভ্যালেন্সিতে দুটো অ্যালকিল গ্রুপ থাকলে কিটোন। দুটো অ্যালকিল, দুটোই যদি অ্যালকিল হয়, একটাও যদি অ্যারাইল না হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এবার দুটো অ্যালকিল গ্রুপ আছে অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, এবং দুটো অ্যালকিল গ্রুপই সেম, তাহলে সেটা হচ্ছে সিম্পল কিটোন, সরল কিটোন। আর দুটো অ্যালকিল গ্রুপ আছে বাট দে আর ডিফারেন্ট, দেন দে আর কল্ড মিক্সড কিটোন, মিশ্র কিটোন বলা হয় তাদের। অ্যারোমেটিক কখন বলবো? when they are called aromatic ketone। এই যে CO গ্রুপ, কার্বনিল গ্রুপ, এর একদিকে যদি অ্যালকিল গ্রুপ থাকে আর অন্যদিকে যদি অ্যারাইল গ্রুপ থাকে, অ্যারাইল মানে তোমরা জানো C6H5, তাহলে এটাকে আমি কিন্তু অ্যারোমেটিক কিটোন বলবো। বা যদি এমন হয় দুদিকেই অ্যারাইল গ্রুপ আছে, বাঁদিকেও অ্যারাইল গ্রুপ আছে, ডান দিকেও অ্যারাইল গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যারোমেটিক কিটোন। then it is called aromatic ketone। এটাকে আমরা কি বলবো? অ্যারোমেটিক কিটোন বলবো। বোঝা যাচ্ছে কথাটা? আমরা উদাহরণ নিই, ধরো এটা একদিকে অ্যারাইল গ্রুপ আর একদিকে অ্যালকিল গ্রুপ, C6H5COCH3, কমন নাম হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। একটা অ্যারাইল একটা অ্যালকিল গ্রুপ, তাহলে অ্যারোমেটিক কিটোন। আবার এই কম্পাউন্ডটাকে খেয়াল করো, C6H5CO C6H5, this is called benzophenone। দুদিকেই দুটো অ্যারাইল গ্রুপ আছে, এদিকে বাঁদিকেও একটা অ্যারাইল গ্রুপ আছে, ডান দিকেও একটা অ্যারাইল গ্রুপ আছে, তাহলে এটাও তোমার অ্যারোমেটিক কিটোনের মধ্যে পড়বে। এইরকম এইভাবে নানান ভাবে অ্যালডিহাইড কিটোন মানে কার্বনিল কম্পাউন্ডস গুলোকে আমরা ভাগ করি। এরপর আমরা যে বিষয়টা একটু স্মরণ করে নেব সেটা হচ্ছে নমিনক্লেচার, নামকরণ। তোমরা 11 ক্লাসে পড়েছো, নামকরণ বিস্তারিত ভাবে পড়েছো, আমরা এখানে ডিটেইলে যাব না, তবুও সংক্ষেপে হলেও একবার বিষয়টা স্মরণ করে নিই। নামকরণ
নমেনক্লেচার। প্রথমে অ্যালডিহাইডের আলোচনায় আসি। অ্যালডিহাইড মানে তাতে সিএইচও গ্রুপ আছে। দেখো, দুটো জিনিস মাথায় রাখবে। সিএইচও গ্রুপের মধ্যে একটা কার্বন আছে, ফাংশনাল গ্রুপের মধ্যেই একটা কার্বন আছে। তোমরা জানো রুট নেম যেটা হয় কম্পাউন্ডের, সেই রুট নেমে আমরা স্ট্রেট চেনে কতগুলো কার্বন আছে গুনি। একটা থাকলে বলি মিথ, নাম শুরু হয় মিথ দিয়ে, দুটো থাকলে ইথ দিয়ে, তিনটে থাকলে প্রপ, চারটে থাকলে বিউট। এই যে স্ট্রেট চেনে আমরা কার্বন অ্যাটম কাউন্ট করব, তখন কিন্তু এই অ্যালডিহাইড অর্থাৎ ফাংশনাল গ্রুপের যে কার্বন সেটাকেও কাউন্ট করতে হবে। তাহলে এই আলোচনা থেকেই তোমরা বুঝতে পারছো যে এই সিএইচও গ্রুপটা সাধারণত সাইড চেনে রাখা হয় না, উপায়ন্ত না থাকলে। এটাকে সবসময়তেই স্ট্রেট চেনের অংশ হিসাবেই ধরা হয়, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। যখন হয় না তখন কিভাবে নামকরণ করা হয় আমি পরে আসছি সেটা। আপাতত এইটুকু বলি যে এই যে তুমি দেখতে পাচ্ছ যে কার্বন অ্যাটম আছে সিএইচও গ্রুপে, সেই কার্বন অ্যাটমকে স্ট্রেট চেনের কার্বনের মধ্যে ফেলে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন এ স্ট্রেট চেন সেটা আমাদের হিসাব করতে হয় বা বিচার করতে হয়। সেই জন্য সিএইচও গ্রুপকে সবসময় স্ট্রেট চেনে রাখা হয়। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সিএইচও গ্রুপ থাকলে নামের শেষে অ্যাল এই শব্দটা বসে। যেমন ওএইচ থাকলে বসতো অল, ও এল অল। সিএইচও থাকলে নামের শেষে বসে অ্যাল, সিএইচও অ্যাল, অ্যাল এইটা নামের শেষে গিয়ে বসে। ঠিক আছে, আমরা কয়েকটা উদাহরণ দেখি। ধরো সবচেয়ে ছোট অ্যালডিহাইড, সিএইচও গ্রুপ আছে, কার্বনের একটা ভ্যালেন্সি ফাঁকা, সেখানে একটা হাইড্রোজেন বসালাম, তাহলে সবচেয়ে ছোট সিম্পলেস্ট অ্যালডিহাইড আমরা পাবো। এই অ্যালডিহাইডে কটা কার্বন আছে? একটা, তাহলে নাম শুরু হবে কি দিয়ে? মিথ। একটাই যেহেতু কার্বন, তাই কার্বন কার্বন বন্ডের কোনো প্রশ্ন নেই, সেজন্য নামের শেষে বসবে এন। সিএইচও আছে বলে বসবে অ্যাল, এই যে সিএইচও, তাহলে সব মিলিয়ে নাম দাঁড়ালো কি? মিথানল। মিথ প্লাস এন প্লাস অ্যাল, মিথানল। চালু কথায় এই যৌগটাকে আমরা ফর্মালডিহাইড বলে থাকি। আমরা যখন পড়বো বই খাতায় লেখা থাকবে দেখবা ফর্মালডিহাইড না, কিন্তু আইইউপিএসি নিয়ম অনুযায়ী এই যৌগটার নাম হওয়া উচিত মিথানল। মনে থাকবে কথাটা। অ্যাকর্ডিং টু আইইউপিএসি রুল, দ্য নেম অফ দ্য কম্পাউন্ড ইজ মিথানল। এরপরে অ্যালডিহাইডের ধরো CH3 CHO, ঠিক এর চাইতে বড় অ্যালডিহাইড। কটা কার্বন আছে? দুটো, তাহলে নাম কি দিয়ে শুরু হবে? ইথ। কার্বন কার্বন কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড, তাহলে N। CHO আছে L, ইথানল। ইথানল, ঠিক আছে। চলতি নাম কি জানো? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। আবার ধরো
CH3 CH2 CHO, তিনটে কার্বন আছে, প্রপ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড N, CHO গ্রুপ আছে L, প্রোপানল, চালু নাম হচ্ছে প্রোপেনালডিহাইড। ঠিক আছে, এমন হতে পারে যৌগটাতে দুটো CHO গ্রুপ আছে, একাধিক CHO গ্রুপ আছে, তাহলে কি হবে? ধরো এরকম কম্পাউন্ড, আমি তো আগে বলেছি যে CHO গ্রুপগুলোকে চেষ্টা করতে হবে একটা স্ট্রেট চেনে রাখার, যতক্ষণ সম্ভব ততক্ষণ পর্যন্ত একটা স্ট্রেট চেনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে মোট কটা কার্বন? 1 2 3 4 5, পেন্ট, কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড, তাহলে পেন্ট প্লাস N, CHO আছে, তাহলে L, কটা CHO আছে? 1 2, দুটো, তাহলে ডাই L। এবার কোন কোন কার্বনের সাথে CHO গ্রুপ আছে? বাঁদিক থেকে কাউন্ট করো, 1 2 3 4 5, ডান দিক থেকে কাউন্ট করো, একই নাম্বার আসবে, 1 2 3 4 5, তাহলে 1 2 পেন্টেন ডাইয়াল, 1 2 পেন্টেন ডাইয়াল। তাহলে আবার আমি এটা একটু আলোচনার মধ্যে আনছিলাম, এটা একটু ভুলও হয়েছে, 1 2 3 4 5, 1 5 পেন্টেন ডাইয়াল হবে, 1 5 পেন্টেন ডাইয়াল। ঠিক আছে, তুমি বাঁ দিক থেকে গুনলেও 1 5, ডান দিক থেকে গুনলেও 1 5। এখন আধুনিক পদ্ধতিতে বলছেন নাম্বারটা মাঝখানে আনতে হবে, অর্থাৎ পেন্টেন 1 5 ডাইয়াল, এইভাবে লিখতে বলছে। আমরা এইভাবেই লেখা অভ্যাস করবো আস্তে আস্তে। হ্যাঁ, এই লেখাটা আস্তে আস্তে অবসলেট হয়ে যাবে, 1 5 পেন্টেন ডাইয়াল, বুঝে গেছে? আচ্ছা, যদি 2 এর বেশি অ্যালডিহাইড গ্রুপ থাকে, CHO গ্রুপ থাকে, তাহলে সবাইকে তো একটা চেনে জায়গা দেওয়া যাবে না। ধরো তিনটে, কোন একটা কম্পাউন্ডের মধ্যে 3টে CHO গ্রুপ আছে, এইরকম কম্পাউন্ডটা পাবো। তাহলে এবার কি হবে? এইখানে IUPAC বলছে যে 3টে মানে 2 এর বেশি যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে বা 2 এর বেশি যদি এমন ফাংশনাল গ্রুপ থাকে যাতে কিনা কার্বন অ্যাটম আছে, তাহলে সেক্ষেত্রে ট্রাই টেট্রা এরকম সাফিক্স ব্যবহার করে নাম্বার অফ অ্যালডিহাইড গ্রুপস তোমাকে বোঝাতে হবে। এখানে ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড গ্রুপ, তাতে কার্বন আছে। সাধারণ নিয়ম হচ্ছে ফাংশনাল গ্রুপের মধ্যে যদি কার্বন থাকে তাহলে ফাংশনাল গ্রুপকে স্ট্রেট চেনে কনসিডার করতে হবে। কিন্তু এখানে 3টে ফাংশনাল গ্রুপ জুটে গেছে, আলাদা আলাদা না, একই, কিন্তু সংখ্যায় তারা 3, তাহলে 3টেকে কি করে স্ট্রেট চেনে রাখবো? এর আগে যে এক্সাম্পলটা দিলাম সেটাতে 2টো ফাংশনাল গ্রুপ ছিল, 2টো ফাংশনাল গ্রুপকে তুমি স্ট্রেট চেনে রাখতে পারো, 3টেকে কি করে রাখবে? পারবে না। তাহলে কি করে নাম হবে? তখন IUPAC লোকরা বলছে যে ফাংশনাল গ্রুপগুলোকে তুমি আলাদা করে নাও, এই একটা, এই একটা, এই একটা, 3টে CHO গ্রুপ। তাহলে তার জন্য 3টে CHO গ্রুপের জন্য তুমি ট্রাই কার্বালডিহাইড এই শব্দটা ব্যবহার করো।
ট্রাই কার্বনডিহাইড ব্যবহার করো। আর বাকি থাকলো কটা কার্বন? 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, চারটে কার্বন দিয়ে কি অ্যালকেন হয়? বিউটেন। মনে করো যে বাকিটা হচ্ছে অ্যালকেন জাতক, অ্যালকেন ডেরিভেটিভ বিউটেন। তাহলে নামটা কি হবে তিনটেতে? আমরা নাম করি কিরকম দেখো, বিউটেন রুট নেমটা লিখলাম, এখন নাম্বারগুলো মাঝে লেখার টেন্ডেন্সি এসেছে। 1 1 নম্বর কার্বনে CHO, 2 নম্বর কার্বনে CHO, 2 3 4, 1 2 4, বিউটেন 1 2 4 ট্রাই কার্বনডিহাইড। বিউটেন 1 2 4 ট্রাই কার্বনডিহাইড। বিউটেন 1 2 4 ট্রাই কার্বনডিহাইড। বুঝতে পেরেছো? তো এইরকম করে করা হয়। আমরা আর ভিতরে যাব না, কারণ এখানে তো নামকরণ তোমায় আসবে না, মোটামুটি কম্পাউন্ড গুলো দিয়ে একটু চেনা। আমরা কিটোনে চলে যাই। আচ্ছা, কিটোনে যাওয়ার আগে একটু অ্যারোমেটিক অ্যালডিহাইডের কথা বলি। অ্যারোমেটিক অ্যালডিহাইড তোমার বেনজালডিহাইড, একটা আমরা লিখেছিলাম যে বেনজিন রিং এর সাথে ডাইরেক্ট CHO গ্রুপ থাকলে তাকে অ্যারোমেটিক অ্যালডিহাইড বলে, এবং এটাকে বলে বেনজালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইডের নামকরণ বেনজালডিহাইডের সাপেক্ষে হয়। কিরকম বলি, ধরো এরকম একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে, এখানে CHO, এখানে NO2। তাহলে বলবো আমরা, এটা যদি 1 নম্বর কার্বন ধরি, 1 2 3 4, 4 নাইট্রোবেনজালডিহাইড, 4 নাইট্রোবেনজালডিহাইড, 4 নাইট্রোবেনজালডিহাইড। বুঝতে পেরেছো? বেনজালডিহাইডটাকে মাঝখানে রেখে তারপর আমরা নামকরণ করছি। এবারে সব কিটোনে। কিটোনে CO গ্রুপ থাকে, কার্বনিল গ্রুপ, তার দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ থাকে। নাম শেষ হয় ওন দিয়ে, ONU, 1 এর মতো হলেও নাম আমরা ওন এইরকম উচ্চারণ করি। দেখো তিনটে কার্বন আছে, প্রপ প্লাস N প্লাস ওন, তাহলে সবকিছু নিয়ে দাঁড়ালো প্রোপানন। এটার কি নাম হবে? দিস ইজ বিউটানন। ভেঙে করলে তুমি বুঝতে পারবে, চারটে কার্বন আছে বিউটেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, চারটে কার্বন আছে বলে বিউট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে বলে N, CO গ্রুপ আছে বলে ওন, বিউটানন। এই কম্পাউন্ডটা দেখো কটা কার্বন আছে? 5টা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে পেন্ট, 5টার জন্য পেন্ট, সিঙ্গেল বন্ডের জন্য N, CO গ্রুপের জন্য N, ওন। পেন্টানন, পেন্টানন। কিন্তু পেন্টানন বললে পরিষ্কার হয় না, দেখো পেন্টানন নানা রকম হতে পারে। এটাও দেখো 5টা কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, CO গ্রুপ আছে ওন, তাহলে এটাও পেন্টানন। কিন্তু দুটো কি এক? এখানে CO গ্রুপের অবস্থান, এখানে CO গ্রুপের অবস্থান তো আলাদা, তাহলে দুটো কিছুতেই এক না। এখানে 2 নম্বর কার্বন হচ্ছে CO গ্রুপ, 2 পেন্টানন। তুমি বলবে কেন স্যার ডান দিক থেকে নাম্বারিং করব? না, তা করা যাবে না, কারণ সবসময় ফাংশনাল গ্রুপকে কম নাম্বার কার্বনে রাখতে হয়।
তাহলে 2 পেন্টানন এবং আধুনিক নিয়ম অনুযায়ী পেন্টেন 2 এখানে পেন্টেন 3 তা না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। বিউটাননের ক্ষেত্রে কিন্তু আমরা 2-3 কিছু লিখিনি, কারণ সিও গ্রুপটা এখানে থাকলেও 2 বিউটানন, সিও গ্রুপটা এখানে থাকলেও 2 বিউটানন। কিন্তু পেন্টাননের ক্ষেত্রে 2-3 না লিখলে, 2 পেন্টানন না 3 পেন্টানন না লিখে দিলে সেটা কিন্তু ভুল হবে। অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো এরকম একটা দেখেছিলাম, অ্যাসিটোফেনন বলেছিলাম, তোমাদের স্মরণ থাকতে পারে। ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। আর একটা উদাহরণ দিই, डाइफिनाइल कीटोन, डाइफिनाइल कीटोन और बेंजोफेनॉन। ঠিক আছে, এই নামগুলো স্মরণে রাখবে, আমাদের পড়তে গেলে এই নামগুলো ধরে ধরে আমরা বিক্রিয়া লেখাবো। তা আজকে ক্লাসে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করব।